আপনার ব্যাংক স্টেটমেন্টে ধরেন অনেকগুলো টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আপনি ভিসা পেয়ে যাবেন, মোটেও না। প্রফেশন এবং ব্যাংক অন্যের সাথে জড়িত, এই দুইটা বিষয় কিন্তু ইউকে এমবাসি খুব ভালোভাবে খেয়াল করে। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইউকে তে ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। আপনাদের সবার মনে একটা কমন প্রশ্ন থাকে যে আমরা ইউকে ভিসা অ্যাপ্লাই করব, আমাদের কি কি ডকুমেন্টস, ব্যাংকে কত টাকা এবং ট্রাভেল হিস্ট্রি কয়টা দেশের হইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আপনাদের সবার জানা দরকার একটা বিষয়, যে আমরা ইউকে তে যারা ভিসা অ্যাপ্লাই করব, আমরা উন্নত বিশ্বের অন্যান্য দেশের ভিসা যারা যেভাবে অ্যাপ্লাই করি ঠিক সেভাবেই, বাট কিছু ব্যতিক্রম আছে। এক্ষেত্রে ইউকে তে একটা ভিসা অফিসার প্রথমে আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুব ভালো করে দেখে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্ট, এই দুইটার সাথে সামঞ্জস্য আছে কি না এই ব্যাপারটা আসলে জাস্টিফাই করে ওনারা। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে ধরেন অনেকগুলো টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আপনি ভিসা পেয়ে যাবেন, মোটেও না। আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে প্রফেশনাল ডকুমেন্টের কতটুকু মিল আছে। ধরেন আপনি জব করেন, আপনি যে কোনো একটা অ্যামাউন্ট স্যালারি পান, তো ওই অ্যামাউন্টের সাথে আপনার সেভিংসে কত টাকা আছে সেটার সাথে মিল আছে কিনা সেটা বিবেচনা আসলে ফার্স্ট প্রায়োরিটি। এবং আপনি যদি বিজনেসও করেন, আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি জানেন দুইটা ব্যাংক ফলো করতে হবে, একটা হচ্ছে সেভিংস, একটা কারেন্ট। আপনার কারেন্ট অ্যাকাউন্টের লেনদেন এবং সেভিংসের লেনদেনের সাথে মিল আছে কিনা, আপনার বিজনেসের টাইপের সাথে আপনার অ্যাকাউন্টের টাকার মিল আছে কিনা, সেটা আসলে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা আসলে ভিসা দেন। এবং প্রফেশনাল ডকুমেন্ট যেটা হচ্ছে আপনার জবের ক্যাটাগরি ওয়াইজ আপনার ব্যাংকে যে টাকাটা আপনি দেখাবেন সেটার সাথে মিল আছে কিনা। থার্ড হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। তো এই তিনটা বিষয়ে খেয়াল রাখলে আপনারা আশা করি ইউকে ভিসা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাপোর্টিং হিসেবে দুইটা জিনিস লাগতে পারে, একটা হচ্ছে ফিক্সড ইনকাম, আর একটা হচ্ছে আপনার ইনভাইটেশন। এখানে বলে রাখা ভালো, আসলে ইনভাইটেশনটা খুব জরুরি আপনার ভিসা অ্যাপের ক্ষেত্রে। বিষয়টা কিন্তু তেমন না, আমরা কিন্তু অনেক ভিসা পাচ্ছি ইনভাইটেশন ছাড়া, শুধুমাত্র আপনার হোটেল বুকিং দিয়ে। বাট আপনাকে গাইডলাইন ফলো করতে হবে, ব্যাংক স্টেটমেন্টের ফ্লোটা ঠিক করতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা আসলে খুবই খুবই জরুরি, এবং প্রফেশনাল ডকুমেন্টেশন, হ্যাঁ, এই ব্যাপারটা আপনার খেয়াল করতে হবে। প্রফেশন এবং ব্যাংক দুইটা একটার সাথে কিন্তু মানে একে অন্যের সাথে জড়িত, এই দুইটা বিষয় কিন্তু ইউকে এমবাসি খুব ভালোভাবে খেয়াল করে। থার্ড হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি আবার অনেকগুলো দেশ থাকতে হবে। যেমন সেনজেনে যদি আপনারা অ্যাপ্লাই করেন ৮-১০টা, মিনিমাম ৫-৬টা ছাড়া আপনার ভিসা আশা করা আসলে বোকামি। বাট ইউকের ক্ষেত্রে আপনার সেটা ডিফারেন্স, আপনি মিনিমাম ২-৩টে হইলে আপনার ভিসা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু প্রায়োরিটি লিস্টে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং প্রফেশনাল ডকুমেন্ট, এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। ফার্দার যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যে আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করবেন এবং আপনার হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টের সাথে ব্যাংক স্টেটমেন্টে কিভাবে সামঞ্জস্য রাখা যায়, সে বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারেন।